যদি আপনি মনে করেন আগামীকাল থেকেই হাজার হাজার ডলার ইনকাম করবেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে 3টি বিষয়ের উপর সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। যদি আপনি 3টি বিষয়ের উপর মনোযোগ দিতে পারেন, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং খুব সহজ হয়ে যাবে। প্রথমেই হলো আপনি কোন কাজটি করবেন, তারপর হলো আপনি যে কাজটি করতে যাচ্ছেন তার কি মার্কেট ডিমান্ড রয়েছে কিনা, তৃতীয়ত হলো আপনি যে কাজটি করতে যাচ্ছেন তার প্রতি আপনার কতটুকু আগ্রহ এবং প্যাশন রয়েছে সেই বিষয়টা। কেননা আপনার যদি সেই কাজের প্রতি আগ্রহ অথবা প্যাশন না থাকে, তাহলে দেখা যাবে আপনি 1 মাস অথবা 2 মাস চেষ্টা করার পর কিন্তু সেখান থেকে আপনি ফিরে আসবেন ব্যর্থ হয়ে। কারণ আপনার কাছে কিন্তু সেই কাজটা ভালো নাও লাগতে পারে 2 মাস অথবা 3 মাস পর, আপনি কিন্তু তখন ধৈর্যহারা হয়ে যাবেন। তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যেই কাজটাই করেন না কেন সেটার প্রতি আপনার একটা আগ্রহ এবং প্যাশন থাকতে হবে। তারপর যেই কাজগুলোর প্রতি আপনার প্যাশন এবং আগ্রহ কাজ করবে সেই কাজগুলোর একটা তালিকা অথবা লিস্ট তৈরি করে ফেলুন এবং সেই লিস্টগুলো দেখার চেষ্টা করুন যে এখান থেকে কোন কোন কাজগুলোর মার্কেট ডিমান্ড আগামী 5 থেকে 10 বছর রয়েছে খুব সুন্দরভাবে। এবং সেগুলো দেখার পর আপনি সেখান থেকে ডিসাইড করে যে কোনো একটা কাজ আপনি সিলেক্ট করেন এবং সেটাকে শেখা শুরু করে দিন। মনে করেন বর্তমানে কিন্তু মার্কেটে বেশ কিছু ধরনের কাজ রয়েছে, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এই ধরনের কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। তো এখান থেকে যদি আমি ওয়েব ডেভেলপমেন্টটাকে সিলেক্ট করি এবং দেখি যে এটা কিন্তু আগামী 10 থেকে 20 বছর খুব ভালো একটা মার্কেট ডিমান্ড রয়েছে, এবং সেই সাথে আমাদেরকে দেখতে হবে যে এই কাজটা কি আদৌ আমার দ্বারা করা সম্ভব কিনা। এখন আপনাকে দেখতে হবে যে কাজটা আপনি সিলেক্ট করেছেন সেটার প্রতি আপনার আগ্রহ কিরকম। মনে করেন আমরা যখন ছোটবেলায় ড্রয়িং বা আঁকাআঁকি করতাম, সেগুলো কিন্তু আমরা ধৈর্য ধরে একটানা 2 থেকে 3 ঘন্টাও করতে পারতাম। ঠিক এরকমভাবে আপনাদেরকে দেখতে হবে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো আপনি করতে যাচ্ছেন সেটার প্রতি আপনার আগ্রহ কীরকম। আপনি কি 3 মাস 6 মাস অথবা 1 বছর সেটার পিছনে লেগে থেকে শিখতে পারেন কিনা। কেননা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যে আপনি 3 মাস অথবা 6 মাসেই সম্পূর্ণ যে ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিটলি শিখে যাবেন। তাই আপনাদেরকে ধৈর্য ধরে যে কোনো সময় পর্যন্ত লেগে থাকতে হবে যতদিন না আপনি সেটা প্রপারলি শিখে সেখানে এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে যেতে পারতেছেন। তারপর যদি আপনি মনে করেন যে এই কাজটার প্রতি আপনার আগ্রহ রয়েছে, তাহলে কি করবেন, আপনি শিখা শুরু করে দিবেন। ডানে বামে না দেখে আপনার সোজা একদম শিখা শুরু করে দিবেন এখন থেকে, যখন এই ভিডিওটি শেষ হবে ঠিক তখন থেকেই। কারণ আপনি যদি কালকের জন্য রেখে দেন তাহলে কিন্তু সেটা আর শুরু করা হবে না। তাই আপনারা ইউটিউব, গুগলে রিসার্চ করা শুরু করে দিন এবং চেষ্টা করুন ফ্রি যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি শেখার চেষ্টা করা। কারণ আপনি পেইড কোনো কোর্স অন্য কিছুর দিকে ধাবিত হওয়ার জন্য যে শ্রম এবং পরিশ্রম করবেন তা যদি আপনি ইউটিউব এবং গুগলে রিসার্চ করার পিছনে খরচ করেন, তাহলে কিন্তু আপনি পেইড কোনো কোর্সের থেকে খুব দ্রুত এবং খুব ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার যে সেলফ লার্নিংয়ের যে স্কিলসগুলো রয়েছে সেগুলো ডেভেলপ হবে। যে কোনো একটা স্কিলের পিছনে আপনি যত লেগে থাকবেন, ধৈর্য ধরে কাজ করবেন, শিখবেন, তত কিন্তু আপনি সেটাতে এক্সপার্ট হয়ে উঠবেন। এবার আপনার কাজ হলো আপনি যেই ফিল্ডে কাজ শিখতেছেন সেই ফিল্ডের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখান থেকে সিনিয়র কোনো পার্সন বা বড় ভাইদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আপনার যে কাজের স্যাম্পলগুলো রয়েছে সেগুলো দেখানো। যদি তারা বলে যে আপনার কাজের স্যাম্পলটা আসলেই একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত রয়েছে, তাহলে আপনারা কী করুন, মার্কেট প্লেসে যেতে পারবেন। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে না করবো মার্কেট প্লেসে যাওয়ার। কারণ আপনি যদি একজন স্কিল্ড পার্সন না হন তাহলে কিন্তু মার্কেট প্লেসে যাওয়ার পর আপনি কাজ পেলেও সেই কাজগুলো কমপ্লিট করে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন না। তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে কোনো কাজের উপর এক্সপার্ট না হয়ে কখনোই আপনারা মার্কেট প্লেসে যাবেন না। আরেকটা কথা হলো, আপনি যত সহজে কাজ শিখতে পারবেন তার চেয়ে খুব কঠিন কিন্তু হলো মার্কেট প্লেস থেকে কাজগুলো নেওয়া। কেননা মার্কেট প্লেস থেকে কাজগুলো নেওয়ার জন্য কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে এবং যে কোনো কাজ আপনি পাওয়ার 80% চান্স থাকে কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের উপরে। তাই আপনার অবশ্যই কমিউনিকেশনের যে স্কিলসটা রয়েছে সেটাও ডেভেলপ করার চেষ্টা করবেন ডে বাই ডে। আপনার যে স্কিলসটা শিখতেছেন সেটার সাথে সাথে আমি আমার অভিজ্ঞতা থেকে যদি একটা কথা বলি, আমিও নিজেও কিন্তু ডে বাই ডে আমার যে কমিউনিকেশন স্কিলসটা রয়েছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং সামনে আমাকে তা করে যেতে হবে। তাই আপনারা হতাশ হবেন, এটা কিন্তু হুট করে কমিউনিকেশন স্কিলসটা আপনার বৃদ্ধি পাবে না। আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে ডে বাই ডে কিন্তু এটা আপনার যে ডেভেলপমেন্টটা রয়েছে সেটা হবে। তাই আপনারা ঘাবড়ে না গিয়ে চেষ্টা করে যান এবং সফলতা একদিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।